नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के भिडियोते आमी कथा बोलबो सन्दीप एवं तार दीदी सौमालीके निये। आज के जे दुजनेरই भिडियो आमरा देखेছি, दुजनेरই भिडियो दुजनेर तरफ थेके एसेছে। सौमाली एकटी भिडियो आमी देखलाम, सेखाने ओर हिंदी चैनल जेटा ओर चैनल सेखाने से भिडियोटी करेছে। ভিডিওটি সত্যি কথা বলতে কি এটা অনেকেই বলছেন নাটকটা এগুলো না নাটক, আমারও খানিকটা হলেও সেটা লেগেছে, কিন্তু বেশ কিছু কথাও বলেছে সেগুলোর মধ্যে যুক্তি আছে। অপরদিকে সন্দীপও যে কথাগুলো বলেছে সেগুলোর মধ্যেও যুক্তি আছে। আমি এই দুজনের কথাগুলো নিয়েই আমি কিছু কথা আজকে বলবো আমার তরফ থেকে। সেটা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে এই সৌমালী সন্দীপের ভাবনা অনুযায়ী যে টিনাকে সাহায্য করছে, ঠিক আছে, মানে টিনাকে এই বুদ্ধিটা দিচ্ছে যে তুমি তোমার সন্তানকে ওদের কাছ থেকে কেড়ে তুমি নিজের কাছে নিয়ে এসো, ঠিক আছে, এটা সন্দীপ মনে করছে। এবারে এই ভাবনাটা কেন হঠাৎ সন্দীপের মাথায় এলো না, টিনা ওই যে ভিডিওটা করেছিল যেখানে টিনা ওই সমাজসেবক দাদার কাছে ক্ষমা চেয়েছিল, তো সেখানেও বলেছিল যে আমাকে অন্যান্য আরও অনেক দূর দূর থেকে মানুষজন ফোন করছে, খোঁজ নিচ্ছে, আমাকে বিভিন্ন পথ দেখাচ্ছে। তো সন্দীপ ধরে নিয়েছে সেই পথটা হচ্ছে সৌমালী দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সৌমালীর সঙ্গে টিনার যোগাযোগ আছে কি নেই সেটা আমরা কেউ জানি না। সন্দীপও সত্যি কথা হতে পারে সঠিকভাবে জানে না, কিন্তু একটা জিনিস তো অবশ্য করেই বলতে হয় যে আজকে এই যে টোটাল জিনিসটা হয়েছে সেখানে সৌমালীর কিছুটা হলেও তো অবদান আছে, সেটাকে একদম অস্বীকার করা যায় না। সৌমালী যখন চলে গেল ওই টিনা ছেড়ে ছুড়ে, তখন কিন্তু সৌমালী টিনাকে একদম ভীষণভাবে সাপোর্ট করেছিল এবং সন্দীপকে তখন যতটা পেরেছে নিচে দেখিয়েছে, এবং এটাও বলেছে যে পরবর্তীকালে যে সন্দীপ এবং টিনার ছেলেকে এটা শেখানো হচ্ছে যে তোমার মা মারা গেছে বা এরকম কিছু একটা, ঠিক আছে। মোটামুটি টোটাল একটা জিনিস বোঝা যাচ্ছে যে সন্দীপ তার মা তার ভাই এদেরকে অপছন্দ করে এবং হয়তো অপরপক্ষেও তাই, ঠিক আছে। ওর প্রতিহিংসাটা শুধুমাত্র এটা যে তার মা, আমরা ভেতরের খবর তো কেউ জানি না, যেটুকু আমরা বুঝতে পারছি যে ওর মা ওকে ছোটোবেলা থেকে মানুষ করেনি, তো সেইটা একটা ক্ষোভ বলুন অভিমান বলুন এগুলো কিন্তু সৌমালীর মধ্যে আছে। এবং সৌমালী এখন যেটা সন্দীপ বলছে যে ভীষণভাবে চাইছে সন্দীপের ক্ষতি, কিন্তু যেটা মনে হচ্ছে যতই হোক নিজের ভাই, মায়ের পেটের ভাই, সেখানে কিন্তু সন্দীপের ক্ষতি হয়তো সৌমালী চাইবে না। হ্যাঁ, এটা হতে পারে হয়তো টিনাকেও মানে পরকীয়ায় সাপোর্ট না, টিনাকেও হয়তো নর্মালভাবে সাপোর্ট করছে, যেহেতু সন্দীপদের ও অ্যান্টি হয়ে গেছে এখন, সেই জন্য হতে পারে। কিন্তু মেন কথা হচ্ছে যে আজকে এই যে পরিস্থিতি, এখানে সৌমালী একটা এত বড় ব্লগার, সেখানে সৌমালীর কোনোদিনই উচিত হয়নি এরকম একটি ভিডিও করা। এখানে কিন্তু ওর ইমেজটাই কিন্তু মানে এতে হ্যাম্পার হবে, আর কারোর কোনো কিছু হবে না, কারণ সন্দীপ তো নিজের ফ্যামিলি কেচ্ছা বেচে খাচ্ছে, কিন্তু মানে সৌমালীর তো সেটা না। সৌমালী অনেক, আমরা ওর ভিডিও দেখতাম শুরুর থেকে একদম নিজে ঘরের কাজ দিয়ে শুরু করেছিল, তারপরে সেই সৌমালী আজকে এই জায়গায়। তো অবশ্যই যে পুরো রাস্তাটা ও যেটা ওর জন্য করেছে ও নিজেই তৈরি করেছে, ওর হাজবেন্ড ওরা দুজন মিলে নিজেই তৈরি করেছে। সেখানে এই যে জিনিসগুলো টোটাল ঘটছে, টিনা সন্দীপের ব্যাপার, এই যে একটা কেচ্ছা বলুন, এই যে একটা পারিবারিক অশান্তি, এটার রেশটা কিন্তু পড়ছে সৌমালীর কমেন্ট বক্সে, এবং সৌমালীর কমেন্ট বক্সে যখন পড়ছে তখন সৌমালী ঠিক থাকতে পারছে না। ওর হিন্দি চ্যানেল থেকেই সেই জন্য একটি ভিডিও করেছে, না হলে তো ওর বেঙ্গলি চ্যানেল আছে, ও কিন্তু সেখান থেকে করেনি, কারণ হিন্দি চ্যানেল থেকে ওর আরও এই জন্য করেছে, কারণ হিন্দি চ্যানেলে বেঙ্গলি চ্যানেলে যেমন একটা মুষ্টিমেয় একটা কিছু মানুষজন, কিন্তু হিন্দি চ্যানেলটা পুরো একদম সবাই দেখে, তো সেখানে সবাইকে জানানোর জন্য করেছে। এবারে ওই ভিডিওটা আসার পর সন্দীপ আবার একটা ভিডিও করলো এবং সন্দীপ সেখানে তার নিজের বেশ কিছু কথা বলল। হ্যাঁ, এখন সন্দীপের জন্য এই সময়টা সত্যি সত্যি ভীষণভাবে একটা বলা যেতে পারে, মানে কি বলবো, ধকল বলবো না, বাট একটা অন্যরকম সময়, একটা
কষ্টেরও একটা সময় বলা যেতে পারে, কারণ ও বুঝতেই পারছে যে ওর ছেলে হয়তো বা টিনার কাছে চলে যাবে, কারণ কোর্ট কিন্তু মাইনর চাইল্ড কিন্তু মাকেই দেবে। তো সেখানে যদি টিনা সব কিছু ঠিকঠাক প্রমাণ করতে পারে বা টিনা যদি ইমোশনালভাবে সেটা কোর্ট যদি বোঝে, অবশ্যই মানে কিষাণুকে দিয়ে দেবে টিনার কাছে। তো সেক্ষেত্রে সন্দীপ এবং তার মা বাবা যারা হয়তো ওই কিষাণুকে নিয়েই বাঁচছিল, তাকে ঘিরেই স্বপ্ন দেখছিল, তো সেইগুলো হয়তো তাদের যথেষ্ট ক্ষতি হবে। এবং টিনা যতই মুখে বলুক যে ওর বাবাও ওর সঙ্গে দেখা করতে পারবে বা কিছু, কিন্তু মনে তো হয় না করতে পারবে। আমি জানি না পরকীয়া করে মানুষ কি আনন্দ পায়। সত্যি কথা বলছি, আজকে এই টিনা সন্দীপের একটা সুখের সংসার কিভাবে ছাড়খাড় হয়ে গেল। এবং শুধু ছাড়খাড় তো হয়ে গেল না, আজকে ধরুন সন্দীপ এবং সৌমালিদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল, সেই দূরত্বটা হয়তো বা মিটে যেত কালের গতিতে, সময়ের গতিতে। কিন্তু আজকে এই ঘটনাটা হওয়ার পর টিনার এবং সন্দীপের মধ্যে এই যে টোটাল ঘটনাটা হলো, এর জন্য কিন্তু সন্দীপ এবং সৌমালিও কিন্তু এদের মধ্যে দূরত্বও কিন্তু অনেকটা বেড়ে গেল। মানে সৌমালির কিন্তু সত্যি কথা বলতে কি এই এদের প্রয়োজন এখন আর নেই। কারণ একটা সময় কিন্তু সন্দীপ অনেক করেছিল, কারণ যখনই ওরা কলকাতায় আসতো, সন্দীপ সেই সমস্ত কিছু আর মনে আছে ওদের সেই ব্যারাকপুরে বাড়ি থেকে সব জিনিসপত্র নতুন ফ্ল্যাটে, সেই যখন প্রথম এসেছিল কলকাতাতে, ওই ভাড়ার ফ্ল্যাটে পৌঁছে দেওয়া, এগুলো প্রচুর করেছিল কিন্তু সন্দীপ, সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু সৌমালি সব কিছু ভুলে গেছে এখন, শুধু ওর মনে একটা প্রতিহিংসা, একটা আগুন জ্বলছে। এবং সেটা যতই ও টিনাকে হয়তো, জানি না টিনার সঙ্গেও যোগাযোগ আছে কি নেই, তবে আমি একটা কথাই বলবো যে এক্ষেত্রে কিন্তু সন্দীপদের সাথে কেউ নেই ওর ফ্যামিলির লোক, যেটা বোঝা যাচ্ছে। কারণ মামাবাড়ির লোকও ওকে সাপোর্ট করে না, ফ্যামিলির লোক নেই বলতে ওদের গ্রামে যারা আছে তারা তো অবশ্যই আছে, এবং এছাড়াও আছে সন্দীপের পাতানো দিদি। সব কিছু বিচার করে একটা কথাই বলতে হয় যে টিনা সন্দীপের এক হওয়াটা ভীষণভাবে জরুরি। কিন্তু এক্ষেত্রে আরও অনেক জিনিস কাজ করে, যেহেতু সন্দীপরা গ্রামে থাকে, তো গ্রামে এরকম একটা মেয়ে যে পরকীয়া করেছে, তো তাকে মেনে নেওয়াটা সত্যি কথা বলতে একটু ডিফিকাল্ট হয়। ওরা হয়তো মেনে নিলেও গ্রামের আশপাশের লোকজন বিভিন্ন রকম নানাজনে নানা কথা বলতে পারে। তো একটা কথাই বলবো যে কালের গতিতে যেন এরা দুজন এক হয়ে যায়, এবং এরা দুজন এক হয়ে যেন বাচ্চাটিকে মানুষ করে। আর রইল বাকি সৌমালির কথা, মানে সন্দীপের দিদির কথা, সেখানে একটা কথাই বলবো, সে একজন অনেক বড় ব্লগার। আজকে সত্যি কথা বলতে কি তার হয়তো আর সন্দীপকে দরকার পড়বে না, সন্দীপেরও হয়তো আর সৌমালিকে দরকার পড়বে না, কিন্তু যাই হোক, একটা কোথাও না কোথাও তো একটা ভাই, একটা মায়ের পেটের ভাই, সেই একটা সম্পর্ক তো আছে। তো সেই জন্য যখন সেই সম্পর্কটুকু আছে, বুঝতে পারছি ওর কমেন্ট বক্সে গিয়ে সবাই বিভিন্ন রকম কমেন্টস করছেন ভিউয়ার্সরা। হয়তো এই সমস্ত বিচার করলে দেখা যাবে কিছু ভিউয়ার্স যারা হয়তো সৌমালিকে গিয়ে কমেন্ট করছেন সৌমালির পক্ষে, সেই ভিউয়ার্সরা কিন্তু আপনার সন্দীপের কমেন্ট বক্সেও কমেন্ট করছে সন্দীপের পক্ষে। মানে এরা সময় বিশেষে কিন্তু পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তো সেই তাদের জন্য নিজেদের সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না। আর আজকে সন্দীপরা যেটা করছে সেটা তো অবশ্যই অন্যায়, সমস্ত ফ্যামিলি কেচ্ছাকে ওয়াইটির প্ল্যাটফর্মে আনছে, কিন্তু সৌমালির মতো একজন বড় ব্লগারের কাছ থেকে আজকের ভিডিওটি কিন্তু সত্যি আমরা সাধারণ ভিউয়ার্সরা কিন্তু আশা করিনি, কারণ ও একজন যথেষ্ট বড় মাপের ব্লগার। মানে কি বলবো, হয়তো অনেক সাবস্ক্রাইবার, ভিউজ হয়তো অতটা হয় না, কিন্তু ও যথেষ্ট পরিচিত একজন ব্লগার। কাজেই ওর কাছ থেকে এরকম ধরনের জিনিসপত্র বা এরকম ধরনের একটি ভিডিও কিন্তু আমরা কেউই আশা করিনি। একটা কথাই বলবো যে সন্দীপ টিনা এরা এক হবে কি হবে না, বা কৃষাণু কার কাছে যাবে, সন্দীপের কাছে থাকবে নাকি টিনার কাছে চলে যাবে, এগুলো তো আমরা সময়ের সাথে সাথে অবশ্যই দেখতে পাবো। কিন্তু এই টোটাল যে জিনিসটা হচ্ছে আজকে সন্দীপ টিনা, সন্দীপের ফ্যামিলি, টিনার ফ্যামিলি, এমনকি সৌমালি ওদের ফ্যামিলিও যতই বলুক যে হ্যাঁ আমাদের ওদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তবুও নিজের ভাই তো নিশ্চয়ই একটা কোথাও না কোথাও ভাবনা চিন্তা এগুলো অবশ্যই হয়। যতই সে ওপরে না দেখাক, ভেতরে ভেতরে তো একটা কষ্ট ডেফিনেটলি হয়। তো এই যে পুরো ফ্যামিলির যে জিনিসটা, যে একটা সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে ফ্যামিলিটা ছিল, সেটা শুধুমাত্র নষ্ট হয়ে গেল আজকে। যেটা সবাই বলছে হয়তো বা টিনার পরকীয়া, এবং আমার যেটা মনে হয় ওই ছেলেটি বা টিনা যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল, সেই ছেলেটি টিনার ব্রেন ওয়াশ করেছিল। টিনা এমন একজন মেয়ে যার
মানে কি বলবো, নিজস্ব কোনো ভাবনা চিন্তা, নিজস্ব কোনো কিছু নেই যেটা আমরা দেখতে পেয়েছি। যদিও সত্যি ভাবনা চিন্তা থাকতো তাহলে ওই কাজটা কোনোদিন করতো না। 5 বছরের একটা সম্পর্ক ছেড়ে একটা সুন্দর ফুটফুটে সন্তান ছেড়ে সে চলে যেত না। যাই হোক, ওর বাড়ির লোকও, টিনার বাড়ির লোকও ওকে সাপোর্ট করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায়, সবাই যেন ভালো থাকে এবং সবার সম্পর্ক যেন ঠিক থাকে। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার রইল। বাই।